সিট বাড়লে আমাদের বাংলা কি পাবে, কটা সিট পাবে এবং সেই সিটগুলো আমাদের যে ভর্তি প্রক্রিয়া হবে কাট অফের উপর কীভাবে প্রভাব বিস্তার করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, সিট বাড়বো বললেই কিন্তু হয় না। 25 সালে যে বাজেটটা হয়েছে 1 ফেব্রুয়ারিতে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছে সেটা কিন্তু 25 সালের জন্য নয়, 26 সালের পর থেকে সেই কলেজগুলো উদ্বোধন হলেও হতে পারে। এবং যখন কেন্দ্র সরকার এই বাজেটে বলে তখন রাজ্য সরকার তাদের রাজ্যে কলেজ বাড়ানোর জন্য প্রস্তাব দেয়, তখন সেই প্রস্তাবগুলো কেন্দ্র সরকার বিবেচনা করে। প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিবেচনা হয় না, সরকারও দেখে কোন রাজ্যে, কেন্দ্র সরকারও দেখে কোন রাজ্যে বেশি সিটের প্রয়োজন, কোন রাজ্যে সিট বেশি আছে সেটাও দেখে। তখন আমাদের রাজ্যতে যদি কোনো প্রস্তাব যায় তখন তারা সেটা বিবেচনা করে, তখন কেন্দ্রীয় দল এসে সেটাকে বিবেচনার মধ্যে আনে যেটা হবে কি না। দেখা গেল যখন কেন্দ্রীয় দল আসলো তখন দেখা গেল ছাত্রদের যে 5টা বছর থাকবে, অর্থাৎ 5টা গ্রুপ হয়, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 5টা ব্যাচ, সেই ব্যাচের তাদের যে হোস্টেলে কেমন কি আছে, তারা একাডেমিটা কেমন আছে, বিভিন্নগুলো ব্যাপার আছে, সেগুলো সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখে। যখন তাদের মনের মতন হয় তখন তারা কেন্দ্র সরকারকে বলে না এই কলেজটা খোলা যেতে পারে। আর যদি কিছু ভুল থাকে তখন বলে না আপনারা এগুলো ঠিক করুন, অবশ্যই আপনাদের দেওয়া হবে। এরকম ধরনেরই প্রায় প্রক্রিয়াটার মধ্যে দিয়ে সিট বাড়ে। দেখো, এইবার যে বাজেটে বলেছে 75,000 বাড়বে, এই যে আমাদের ইউটিউবে এই সিট বাড়বে বলছে, এটা কিন্তু আদৌ সত্য কথা নয়। তাহলে আসল সত্য কথাটা কি, যে গতবার কেন্দ্র সরকার বলেছিল যে আমরা 113টি কলেজ উদ্বোধন করব, তার মধ্যে 56টি কলেজ সরকারি হবে, 57টি প্রাইভেটের হবে। মানে এই কটা কলেজগুলো আমরা বাড়াবো, যদি কোনো যাতে প্রস্তাব আসে তাহলে আমরা এই কলেজগুলো বাড়াতে রেডি আছি। এইবার তার সঙ্গে বলেছিল যেসব পুরনো কলেজ চলছে, মানে কোনোটা 2 বছর 5 বছর 10 বছর, সেই সব কলেজে আমরা 58টা কলেজ, মানে সারা ভারতবর্ষে 58টা কলেজের মধ্যে সিট বাড়াতে পারি। এইবার দেখো, এই 58টার মধ্যে আমরা কিন্তু মোটামুটি 4টে কলেজে সিট বাড়ানোর অ্যাপ্লাই করেছি। তার সাগর দত্ত তার মধ্যে আছে, চোকা আছে, মালদা, মুর্শিদাবাদ আছে। গতবার থেকেই কথা বলা রয়েছে যে গতবারই হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আমার পুরনো ভিডিওতে এই জিনিসটা ডিটেলস বলা আছে। আর 113টি, তার মধ্যে যে 56টি সরকারি কলেজ আছে, সেখানে আমরা গতবার কোনো প্রস্তাবই করিনি। এবছর কি হবে জানি না। এবছর কি প্রস্তাব যাবে কিনা আমাদের আমি জানি না, এখনো পর্যন্ত সেরকম ধরনের কোনো খবর নেই। এইবার প্রস্তাব যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা হয় না, সেটা বোঝা গেল। অর্থাৎ তাহলে আর প্রাইভেটে যে 57 যে প্রাইভেট আছে সেখানে প্রায় 8টার মতন প্রস্তাব গেছে। গতবারেই কিন্তু অনেকগুলো হয়ে গেছে, অধিকাংশই হয়ে গেছে। দেখো, প্রাইভেটটা হলো সাধারণ ছাত্রদের জন্য নয়, মোটামুটি 25 থেকে প্রায় 40 লাখের মধ্যে চলে যদি স্টেট কোটার মধ্যে হয়। আর ম্যানেজমেন্ট কোটা তো দেখছই, প্রায় 95 থেকে 1,10,15,000 অবধি চলে গেছে সমস্ত খরচ নিয়ে। আমরা যদি সেমি গভর্নমেন্টটাকেও ধরি তাও মোটামুটি 30-40 লাখ টাকা ধরে নিতে পারো। তাহলে আসল গল্পটা কি? আসল গল্পটা হলো এই যে আমাদের 4টে সরকারি কলেজ, মানে জোকাকে যদি ধরো, সেই সব কলেজে সিট এইবার হয়তো বাড়তে পারে। কেননা গতবারেই বাড়বো করছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি এবং কোনো এটা নিয়ে আলোচনাই আসেনি। যেহেতু প্রস্তাবটা গেছে সেই থেকে আমি বলছি, দেখো 1-2 যেটা হয় না, তার আগের বছর তো একটা গুঞ্জন শোনা যায়, গুঞ্জন উঠেছিল, শেষ পর্যায়ে সেই গুঞ্জনটা সেমন মানে প্রভাব বিস্তার করতে পারেনি। সেই জন্য আমি মনে করছি 4টে কলেজ হতে পারে। সাগর দত্ত দেখো 125টা আছে, এটা সিট অনিবার্য বাড়তে পারে। জোকার সিট যথেষ্ট কম, ওখানে বাড়তে পারে। আর মালদা, মুর্শিদাবাদ যদি হয় তাহলে কলকাতার দিকে চাপটা কমবে। এইবার দেখো, আমি বলছি যে সিট যে বাড়লে তার প্রভাব কি করে আসবে আমাদের কাট অফের মধ্যে দিয়ে। অনেকেই বলে দেবে 200টা সিট বাড়ছে, মানে 4টে কলেজ 50 যদি অ্যাভারেজ করে নাও 200, তাহলে 5-7 নম্বর কমে যাবে। মুখের কথা একটা বলে দিল। তোমাদের একটা অঙ্ক শিখিয়ে দিচ্ছি, সবসময় অঙ্কটা মনে রাখবে। আমি তোমাদের সচেতন করার জন্য আমি এই চ্যানেলটা করেছি।
অঙ্কটা বুঝে নাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে 100 সিটের কলেজ বাড়লে কাট অফের উপর কী প্রভাব পড়ে। এটা এই তথ্যগুলো তোমার হাতে আছে, তুমি ঠিক বুঝতে পারছো না কী করে হিসাবটা বার করতে হয়। দেখো আমি আসছি, ধরো আমাদের কাট অফটা যেখানে 40,000 থেকে 50,000 মধ্যে থাকে, ইউআরদের 40,000, ওবিসি এদের মোটামুটি 44-45,000, বিদের 49, মানে 40 থেকে 50। এখানে প্রায় এই তিনটে কাস্টে প্রায় 70-72% কিন্তু এদের পার্সেন্টেজ সিটের 10,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে 10,000 জন ছাত্র আছে সারা ভারতবর্ষে। আর ঠিক ওই জায়গাটাই আমাদের ছাত্রের পার্সেন্টেজ অ্যাভারেজ দেখবে 40 হয়তো 62 জন, 42-এ দেখবে 58 জন, 43,000-এ দেখবে 65 জন, গড়ে দেখবে 60-62 জন ছাত্র থাকে। আর এসসিতেও তো 550 নিচে থাকে, মানে ওই জায়গায় থাকার কথা নয়। আর এসটি তো একদম জানো 6 লাখের ওই জায়গায় থাকে। তাহলে এই যে 100টা সিট পেলাম, এখানে কিন্তু 15টা কিন্তু অল ইন্ডিয়া দিয়ে দিতে হচ্ছে। তাহলে আমরা থাকছে কত? 85টা সিট। এই 85টা সিটই তো 50 থেকে 40 থেকে 50-এর মধ্যে প্রায় 60 জন, থাকলো 25 জন। তাহলে থাকছে এসসি আর এসটি। এসসি আর এসটি মোটামুটি দেখো 26-27% ছাত্র। তাহলে 100 সিটের কলেজ যদি খুলে তাহলে মাত্র 1 নম্বরই কমবে, 13 নম্বরও কমার রাস্তা নেই। যারা বলে যে 200টা সিট নিয়ে যদি কলেজ ওপেন হয় তাহলে প্রায় 5-7 নম্বর কমে যাবে, সম্পূর্ণ ভুল। 100 কেন, 1000% ভুল। তাহলে 100টা সিট যদি দিয়ে কোনো কলেজ খুলে তাহলে তোমরা 1 নম্বর কমবে, বুঝেছো? এইসবের দিকে না নজর রেখে তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে দেখবে 640-45 এমনি উঠে যাবে। প্রথম 3টে কাস্টের কথা বলছি। আর প্রশ্ন কিন্তু এবার স্বাভাবিক হবে, সিলেবাসটা কাটতে কাটতে এত ছোট করে ফেলেছে, মানে কোনো জায়গায় লুকোনো কোশ্চেন তোমাদের চোখের বাইরে নেই, কোনো লুকানো কোশ্চেন তোমাদের চোখের বাইরে নেই। যদি পড়া থাকে সেগুলো খুবই সোজা বলেই তোমাদের কাছে মনে হবে। তোমরা অযথা চিন্তা করো না। আপাতত ওই 4টে কলেজই সরকারি কলেজের সিট বাড়ার হতেও পারে, এখনও সেমন ধরনের খবর আসেনি। প্রাইভেটও বেশ কিছু গতবারই হয়ে গেছে, এবার সেগুলো হলেও হতে পারে। এইটাই হলো তোমাদের হিসাবটা আমি শিখালাম, এইটাই হলো হিসেব। মানে আজকে বললাম কালকে কিন্তু কলেজটা খোলে না, অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে খোলে। যদি আমার যুক্তিগুলো তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে। এইটুকুনি বলে আমি আজকের ভিডিও শেষ করলাম।